আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়ার্ডপ্রেসের দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম। এই কোর্সের মাধ্যমে আপনারা ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত, আপনি যদি কোনো প্রকার প্রোগ্রামিং নলেজ ছাড়া একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে চান, ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার জন্য একটি সহজ মাধ্যম। তাই নিজের মাইন্ড সেট আপ করে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বসে যান আপনার টেবিলে এই কোর্সটি করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা এই কোর্স সম্পর্কে জানব, ওয়ার্ডপ্রেস কী, কেন ব্যবহার করে আমরা কী করতে পারবো তা বিস্তারিত জানতে পারবো। আর এই সম্পূর্ণ কোর্স জুড়ে আমি রয়েছি এমডি কবির হোসেন, আপনাদের ইনস্ট্রাক্টর হয়ে একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তাহলে চলুন আমাদের কোর্স মডিউলটা একবার দেখে নেওয়া যাক। আমাদের বেসিক টু অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস কোর্স মডিউলে পার্ট 1-এ রয়েছে ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স অ্যান্ড লেকচার 1-এ রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস সিএমএস। এখন আমরা জানব ওয়ার্ডপ্রেস কী। ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা সংক্ষিপ্তে সিএমএস নামে পরিচিত, যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম ছিল, যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যে কোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এর প্রতিষ্ঠাতা ম্যাট মুলেনওয়েক 2003 সালের 27শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন। জানুয়ারি 2012 পর্যন্ত ওয়ার্ডপ্রেস 3.4 সংরক্ষণ 3 কোটির বেশিরভাগ ডাউনলোড হয়েছিল। বর্তমানে এটির ভার্সন হচ্ছে 5.7.2। এটি পিএইচপি ও মাইএসকিউএল দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তি ব্লগিং সফটওয়্যার। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে পরিণত হয়েছে, বিশ্বের প্রথমসারি একটি ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এখন জানব ওয়ার্ডপ্রেসের বৈশিষ্ট্যগুলো, যে বিশেষ বৈশিষ্ট্যগুলো এতে রয়েছে। সফটওয়্যারটি ওপেন সোর্স এবং বিনামূল্যে ডাউনলোড করা যায়। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার পিএইচপি ও এইচটিএমএল জ্ঞান আপনার প্রয়োজন নেই। প্লাগইন ইনস্টল করে ওয়েবসাইটকে আরও স্বয়ংক্রিয় ও ইউজার ফ্রেন্ডলি তৈরি করা যায়। ব্লগ পোস্ট ও স্ট্যাটিক পেজ তৈরি করতে পারবেন। আপনি ব্লগিং কমিউনিটি ব্লগ তৈরি করতে এটি আপনাকে সহায়তা করবে। এছাড়া বিনামূল্যে থিম লাইসেন্স wordpress.org ওয়েবসাইটে পাওয়া যায়। এটি যেহেতু একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাই এটার পরিমার্জন, সংযোজন, বিয়োজন খুব সহজে আপনি করতে পারবেন। আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে ব্যবহার বান্ধব, আর এটির ব্যবহার করা খুবই সহজ এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পদ্ধতি ব্যবহার করা যায় এবং এতে সার্চ ইঞ্জিন করতে পারেন যাতে আপনার ওয়েবসাইটটি গুগল র্যাঙ্কিংয়ে খুব ভালোভাবে চলে আসে। এখন জানি আমরা ওয়ার্ডপ্রেস কেন শিখব। আমি প্রথমেই বলেছি বারবার যে ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স সিস্টেম, তো খুব সহজে আপনার কোনো প্রোগ্রামিং নলেজ ছাড়া আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এতে আপনি কর্পোরেট বহুজাতিক কোম্পানিগুলোতে ওয়ার্ডপ্রেস ডেভেলপারের চাহিদা অনেক। বর্তমানে প্রায় 60% ডেভেলপার ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করছে। ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে যে কোনো ধরনের সাইট তৈরি করতে পারবেন। বর্তমান মার্কেট প্লেসগুলোতে ওয়ার্ডপ্রেসের চাহিদা সবচেয়ে বেশি। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল সাধারণ জ্ঞান এগুলোর প্রয়োজন হয় না। আপনার প্রফেশনাল মানে একটি যে কোনো ধরনের সংবাদপত্র লাইক কর্পোরেট ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট, এমনকি ই কমার্স ওয়েবসাইটগুলো এখন নিয়ন্ত্রিত হচ্ছে ওয়ার্ডপ্রেস দ্বারা। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ই কমার্স সাইট, বিজনেস সাইট সহ সকল প্রকার ওয়েবসাইটকে আপনি ডাইনামিকও করতে পারবেন। বিভিন্ন মার্কেট প্লেস এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এখন চাহিদা অনেক, তাই আপনি যখন ওয়ার্ডপ্রেসটা শেষ হবে তখন আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন, প্লাগইন ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন। এগুলোর চাহিদা এখন অনেক। বিভিন্ন ডেভেলপমেন্ট ফার্ম রয়েছে যেখানে আপনি ভালো প্রথমে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন। প্রায় এখন ইন্টারনেট জগতের যেই তথ্য সেই মোতাবেক 19% ওয়েবসাইট এখন ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে তৈরি। তাহলে আপনি বুঝতেই পারছেন এটার গুরুত্বটা কতটুকু। তাই এই সাইটগুলো অনেক টেকসই হয়। তো সেই বিবেচনা যদি আমরা করতে যাই তাহলে
50% কাছাকাছি ওয়েবসাইট হবে ওয়ার্ডপ্রেসের তৈরি। তো এই ছিল আমাদের বেসিক, মোটামুটি আমরা জানলাম ওয়ার্ডপ্রেসটা কি, কেন শিখব। আপনি এখন ওয়ার্ডপ্রেস দিয়ে এখন অনেক ফ্রিল্যান্সিং করতে পারে, বিভিন্ন মার্কেটগুলো আছে যেমন লাইক ফাইবার, ওয়ার্ক, ভালো ভালো প্ল্যাটফর্মগুলোতে আপনি কম্পিটিশন করতে পারবেন আপনি অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে। তো ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটি, মেইন ওয়েবসাইটটি, সেটি আমরা প্রবেশ করি wordpress.org। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অফিসিয়াল সাইট। তো এখানে দেখতে পারবেন, এখানে আপনি এখানে মেনু বারে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ক্যাটাগরিগুলো রয়েছে। এগুলো কাস্টমাইজেশন, ডিজাইন, এসইও ফ্রেন্ডলি করতে হবে, রেসপন্সিভ, এমনকি মোবাইল রেসপন্সিভ, বিভিন্ন ডিভাইসে এটি খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়। তো এখানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন ফ্রি থিম রয়েছে, ফ্রি প্লাগইন রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। আবার প্রিমিয়ামও রয়েছে, যেমন থিম ফরেস্টে অনেক প্রিমিয়াম থিম রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। তো হচ্ছে মোটামুটি আজকের কোর্সে আমরা জাস্ট শুধু এতটুকুই জানলাম। আর এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারি। আমরা যদি চেক করতে চাই ওয়ার্ডপ্রেসের ভার্সন কত আছে, তো এখন আমাদের আজকে ডেট অনুযায়ী ওয়ার্ডপ্রেসের ভার্সন 5.7.2 রিলিজ হয়েছে। তো ওরা প্রতিনিয়ত এটাকে আপডেট করে আরও ইউজার ফ্রেন্ডলি করে। তো আমাদের এতটুকু আজকের ভিডিও, এতটুকু। পরবর্তী আমরা বিস্তারিত আরও আলোচনা করবো ইনশাল্লাহ।